রোজা ইসলামের পঞ্চম স্তম্ভ। রমজানের পূর্বাভাস নিয়ে হাজির হওয়া শাবান মাস ক্রমে এগিয়ে যাচ্ছে সমাপ্তির দিকে। ক্ষমার মহান বার্তা নিয়ে স্বমহিমায় হাজির হচ্ছে পবিত্র রমজান। মুমিনের হৃদয় মাত্রই প্রহর গুনছে রমজানের এক ফালি চাঁদের জন্য। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজানোর সুযোগে এনে দেয় রমজান। এ মাসে মুসলমানরা ফরজ ইবাদত রোজা পালন করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 183। রমজানের প্রস্তুতি উপলক্ষে জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ বলেন, মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হতে চলেছে মাহে রমজান। এ মাসের প্রস্তুতি হিসেবে আজই শুরু করে দিন 12টি কাজ। কাজগুলো কি? 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। 2 রমজানের ফজিলত ও মাসায়েল জানার চেষ্টা করা। মাগফিরাত ও নাজাত লাভে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। পূর্বের কাজা রোজা থাকলে সেগুলো আদায় করা। সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করা। অন্তরকে হিংসা, বিদ্বেষ ও শিরক থেকে পরিচ্ছন্ন করা। গত রমজানের ভুলগুলোকে চিহ্নিত করা। রমজান মাসের আমলগুলো রিহার্সাল করা। পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করা। শাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। বেশি বেশি নফল রোজা রাখা।